দুনিয়ার সকল মানুষও যদি তোমাকে ঠকায়, তবু আল্লাহ তাআলা তোমাকে ঠকাবে না। তোমার সঠিক প্রতিফলন তিনি তোমাকে অবশ্যই দেবে। তুমি শুধু সময়ের অপেক্ষা করে যাও। নিজেকে কখনো সহজলভ্য করে তোলো না, নিজের মূল্য বুঝতে শেখো। তুমি যে অমূল্য সেটি সবাইকে বুঝিয়ে দাও। কমপক্ষে এটুকু বুঝিয়ে দাও যে চাইলেই তোমাকে পাওয়াটা অতটা বেশি সহজ নয়। একজন নারীকে বয়স এবং একজন পুরুষকে উপার্জনের কথা কখনোই জিজ্ঞেস করতে নেই, কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাটাও হয়ে যায় বাণী, এবং শক্তি আর টাকা থাকলে মূর্খ ব্যক্তিরাও হয়ে ওঠে জ্ঞানী। নিজের হতাশার জন্য কখনোই তুমি অন্য কাউকে দায়ী করো না, বরং তুমি নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত কিছু আশা করার কারণে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। এবং দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। ভালো মানুষের রাগ সবসময় বেশি থাকে, আর যারা মিসকে শয়তান তারা কখনোই রাগে না। পাছায় লাথি দিলেও লাথি খেয়েও তারা হেসেই চলে, রেগে থাকে না। চোখ আর কপালের মধ্যে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে সেই জিনিসটাকে কখনোই সাপোর্ট করে না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, কিছু কিছু সময় আছে যখন মানুষ কাঁদতেও ভুলে যায়। জ্ঞান সবথেকে ধনী সম্পত্তি, ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস সবথেকে শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সবথেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে হলেও এই সবগুলো জিনিস আমরা বিনামূল্যে পেয়ে থাকি। দক্ষ মানুষের উপস্থিতি সহজেই বোঝা যায় না, কিন্তু দক্ষ মানুষের অনুপস্থিতি খুব বেশি অনুভব হয়। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, এবং তার ব্যবহার দিয়ে দেয় বংশের পরিচয়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা বেশি সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বুঝে ওঠাটা তার থেকেও অনেক বেশি কঠিন।